ঘন কালো মোটা সুন্দর চুল পেতে চান, তাও আবার কোনো রকমের খাটুনি ছাড়া, তাহলে একদম এই রেমেডিটা আপনার জন্য। আজকে রাইস ওয়াটার দিয়ে একটা শ্যাম্পু বানিয়ে দেখাবো। কারণ শ্যাম্পু কিছু করি না করি মাথায় আমাদেরকে শ্যাম্পু করতেই হয়, সপ্তাহে 2বার কিংবা 3বার, যে যেরকমভাবে করেন। আজকে এই শ্যাম্পু করার পদ্ধতিটা যদি একটু অন্যরকমভাবে চেঞ্জ করে নেওয়া যায় তাহলে কেমন হয়, সেই পদ্ধতি মাথায় রেখেই আজকের এই রেমেডি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই রাইস ওয়াটার যে চুলের জন্য কতটা ভালো সেটা আমরা মোটামুটি কম বেশি সবাই জেনে গেছি, কিন্তু এই রাইস ওয়াটার দিয়ে কীভাবে শ্যাম্পু বানাবেন তার পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো। রাইস ওয়াটার দুভাবে হয়। একটা হচ্ছে চালকে আমরা ভিজিয়ে রেখে, চাল রান্না করার সময় 1/2 ঘন্টার মতো তো ভিজিয়ে রাখি, সেই ভিজিয়ে রাখার পরে যে জলটা সেটাও কিন্তু রাইস ওয়াটার। তো এই রাইস ওয়াটার দিয়েও আপনারা এই শ্যাম্পুটা করতে পারেন, সেটাও খুব ভালো কাজে দেবে। তবে আজকের আমি যেটা দেখিয়েছি সেটা আমি কিন্তু ভাতের মাড় বা ভাতের ফ্যান দিয়ে দেখিয়েছি। ভাতের মাড় বা ভাতের ফ্যানও কিন্তু আমরা রাইস ওয়াটার হিসাবেই চিনে থাকি, এবং যা স্কিনের জন্য ভীষণ ভালো এবং চুলের জন্যও ভীষণ ভালো। চুলকে সুন্দর রাখতে, চুলকে উজ্জ্বল রাখতে এই রাইস ওয়াটারের ব্যবহার কিন্তু বহুদিন থেকে হয়ে আসছে। তো আমি ভাত হওয়ার এর জন্য আলাদা করে চাল নিয়ে ভাতের মাড় বার করেছি সেরকম কিন্তু নয়। ভাত তৈরি করার সময় যে মাড়টা আমরা ফেলে দিই সেই মাড় খানিকটা কাটিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারা রাইস ওয়াটার বানিয়েও মাথায় মাখতে পারেন। এই শুধু রাইস ওয়াটার মানে যেটার মধ্যে কিছু না, ভাতের মাড়টাকে সারা মাথায় লাগিয়ে নিলেন। তারপরে আপনারা যেটা করতে পারেন, কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিতে পারেন। আজকের আমি এই রাইস ওয়াটারের মধ্যে শ্যাম্পু একটু মিক্স করে দিচ্ছি। যে কোনো শ্যাম্পু আপনারা যে যা শ্যাম্পুতে দিয়ে মাথা শ্যাম্পু করেন সেই শ্যাম্পু এর মধ্যে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিলেই হয়ে যাবে খুব ভালো একটা উন্নত ধরনের রাইস ওয়াটার শ্যাম্পু। কিন্তু এটাকে আমি আরেকটু ভালো করার জন্য আর একটা উপাদান মিশাচ্ছি, সেটার জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। তো এই শ্যাম্পু মেশালে কি হবে, ডাইরেক্ট শ্যাম্পু মাখা তো একদমই চুলের জন্য ভালো নয়। শ্যাম্পু করার সময় যদি আপনারা এইভাবে শ্যাম্পু করেন তাহলে কিন্তু চুল প্রথমবার ইউজেই দেখতে পাবেন চুল কতটা সুন্দর হয়ে গেছে। আমার কথায় না, একবার আপনারা করে দেখুন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন যে এটা আপনাদের চুলের জন্য কতটা হেল্পফুল হলো। তো আমি যেটা বলছিলাম যে আর একটা উপাদান মেশাবো যেটা আরও এই শ্যাম্পুটাকে উন্নত করে তুলবে, সেটা হচ্ছে চিনি। চিনিও কিন্তু চুলের জন্য আমাদের ভীষণ ভালো। চুলকে চকচকে করতে, গোড়া থেকে পরিষ্কার করতে এই চিনির অবদান অনেক দিন থেকেই চলে আসছে। চিনি কিন্তু আমাদের স্কিনের জন্যও যেমন ভালো, চুলের জন্য ভীষণ ভালো। যেটা বানাচ্ছি এটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। যদি শ্যাম্পুটা ইউজ না করি তাহলে কিন্তু এই জিনিসটা আমরা শুধু মুখে বা সারা বডিতেও মাখতে পারি, সেটা খুব ভালো ময়েশ্চারাইজার হিসাবে কাজ করবে, প্লাস স্কাবারেরও কাজ করবে। যেহেতু চিনি আছে, চিনি কিন্তু আমাদের স্কিন থেকে ডেড সেলগুলো তুলতে সাহায্য করে এবং স্কিনকে চকচকে করতেও সাহায্য করে। তো এই দেখুন, এই 3টি উপাদান রাইস ওয়াটার, শ্যাম্পু আর চিনি, এই 3টি উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, হয়ে গেল আমাদের রাইস ওয়াটার শ্যাম্পু। কিভাবে মাখবেন আপনারা, শ্যাম্পু করার মানে মাথায় এক্সট্রা করে আর জল দিয়ে ভেজাতে হবে না, এইটা দিয়েই আপনারা খুব ভালো করে শ্যাম্পু করে নেবেন। আর সেকেন্ডবার আপনাদের আর নতুন করে শ্যাম্পু দিতে হবে না, যেহেতু এটার মধ্যে অলরেডি শ্যাম্পু আছে। কারা মাখতে পারে? সবাই মাখতে পারে, ছেলে মেয়ে ছোট বড়, কারণ এটা আপনারা নিজেরাই হাতে বানাচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন এটার মধ্যে কি কি মিক্সড আছে। সুতরাং বন্ধুরা এইভাবে মাখুন, উপকার পান, আর আমাকে অবশ্যই জানিয়ে যাবেন কেমন হয়েছে আর কতটা উপকার পেয়েছেন। অবশ্যই প্রথমবার মাখলেই আপনারা উপকার পাবেন। তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।